এর আগে অনেকবারই ফিশ কাটলেট যেটা হয়, ফিশ ফ্রাই, সেটা বানিয়েছি, কিন্তু কোনোবারই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই এবারে ভাবলাম একটু বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিছু ধনেপাতা আর পুদিনা পাতা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ দিয়ে এর একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর মাছগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে ভালোভাবে মানে ড্রাই করে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। তারপর যে কটা আপনারা মাছ নেবেন একটা বড় থালায় হলে ভালো হয়, আমি এখানে একটা বাটিতে বেছে নিচ্ছি যে কটা মাছের ফিশ ফ্রাই করবেন। এই ফিলেগুলো আপনারা বাজারে সহজেই পাওয়া যাবে, এটা ভেটকি মাছের ফিলে। এর উপরে একটু বেশি করেই লেবুর রস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনাদের যদি আদা রসুন পেস্ট করা না থাকে তাহলে ওই যে গ্রিন পেস্টটা করলেন তাতেই আদা রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপর সমস্ত মিশ্রণগুলো যেটা পেস্ট করলাম গ্রিন পেস্টটা ওটা দিয়ে দেব। ধনেপাতা পুদিনা পাতার এই পেস্টটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়ে যায়। আপনারা অবশ্যই এই পেস্টটা দেবেন। আর উপর থেকে আমি একটু দারচিনির পাউডারের গুঁড়ো দিচ্ছি, আপনারা গরম মশলার গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন, যাতে গন্ধ স্মেল একটা ভালো আসে, ফ্লেভার একটা ভালো আসে। এরপর পুরো সবগুলো মাছকেই এপাশ ওপাশ ভালোভাবে যা যা মশলা দেওয়া হলো সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এটাই মেন জিনিস। ম্যারিনেট করে মাখিয়ে আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন তাও ভালো, আর যদি সন্ধেবেলা বানাবেন তাহলে দুপুরবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন। আমি তো তাই করি, আমি এটা দুপুরবেলা মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এই দেখুন সবগুলো মাছকে এপাশ ওপাশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো, মানে দুপুরবেলা রেখে দিয়েছি, আমি এখন ধরুন 2-3 ঘন্টা পরে যখন ফিশ ফ্রাইটা বানাবো তখন বের করেছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ফিশ ফ্রাইগুলো রেডি করে নেব। ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। এই দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবং ফ্রিজে ম্যারিনেট করে রাখার জন্য এই যে গ্রিন যে ব্যাটারটা বা মশলাটা যে রেডি করেছিলাম ওর গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে এবং ওটা ভেতরেই থেকে যাবে, ওপরে আমরা কোট করে নেব, সেই জন্য আরও টেস্টটা আরও সুন্দর হবে। এই দেখুন এবার এভাবেই একবার ডিমের আর একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে এবার সুন্দর একটা শেপ করে নেব, যেরকম ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল নয়, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যাই যেরকম পারবেন ওইরকম একটা শেপ করে নেবেন। চেপে 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 সুন্দর করে শেপ করে নেব। ডবল কোট করে নিতে পারেন, আমি ডবল কোটই করেছি সবগুলো। ডবল কোট করলে খেতে ভালো হয়। প্রথমে একবার ডিমে ডুবাবো, তারপরে ব্রেড ক্রাম্বসে, তারপরে আরেকবার ডিমে দিয়ে তখন ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে চেপে চেপে শেপ করে নেব। দেখুন এইভাবে চেপে চেপে করছি। আমি একটা ছুরি দিয়ে পাশে চপিং বোর্ডটার মধ্যে রেখে সাইজ করে নিয়েছি এভাবে। এই দেখুন 3টে আমার বানানো অলরেডি হয়ে গেছে, বাকিগুলোও বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইগুলো আপনারা আমি মোটামুটি 1 সপ্তাহ রেখে তো খেতে পারি,
আপনারা চাইলে তার বেশি রেখেও খেতে পারেন। ভালোভাবে এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে 1 সপ্তাহ বা তার বেশিও আপনারা এটা ভালো খাওয়ার সময় ভেজে নিয়ে খেতে পারেন। তারপরে এই দেখুন, এভাবে তেল গরম হয়ে গেলে একটা কিংবা দুটো দিয়ে গোল্ডেন ফ্রাই করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এপাশ আর ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে একদম ফিশ ফ্রাই। খুব টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই গরম ঠান্ডার সময় খেতে ভীষণ মজা লাগে। বাচ্চারা বড়রা সবাই খেতে পারেন, যে যার টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। আমি যেহেতু আমাদের ছোটোটা খায় তাই একটু কম লঙ্কা দিয়েছি, কিন্তু আপনারা চাইলে আরও বেশি লঙ্কা এবং গোলমরিচের ইউজ করতে পারেন। এ দেখুন, ফিশ ফ্রাই একেবারে কমপ্লিট ভাজা। এবার তুলে নেব, বাকিগুলো ভেজে নিয়ে একদম গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে ছবি কমেন্টে পাঠাবেন। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।